পুঁইশাক ইলিশ? পুঁইশাক দিয়ে আবার মানুষ ইলিশ খায়? হুম হুম হুম, ভিড় জমবে। আমি এবার বলি, প্রথমেই টাটকা ইলিশ কিভাবে চেনা যায়। ঘ্রাণ নিতে হবে একদম নোনতা নদীর। পুঁইশাক ডাটা আলাদা পাতা আলাদা, আর মশলা একদম হালকা। ইউনিক মশলা হলো মাছের মৌরি বাটা, তারপর রসুন বাটা, হলুদ মরিচ, রাঁধুনি বাটা আর ধনিয়া গুঁড়া। মৌরি বাটা আর রাঁধুনি বাটা যে নেবে তার মাছ রান্না হবে একদম ইউনিক। চলুন এবার কড়াইয়ে যাওয়া যাক। কড়াইয়ে অল্প পরিমাণ তেল নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজে লবণ তাড়াতাড়ি দিয়ে দিলে পেঁয়াজটা নরম হয়ে আসে, আর তা না হলে পেঁয়াজ হয়ে যাবে বেরেস্তার মতো। আর সব পেঁয়াজকে এখনই? না না না, এটা হচ্ছে পরের জন্য রেখে দিতে হবে, তা না হলে ঘ্রাণ হবে কি দিয়ে। এরপর সব মশলা গুলিয়ে দিয়ে দিব তেলের মধ্যে। তারপর সব মশলা তেলের সাথে একেবারে গুলিয়ে কষিয়ে নিব সুন্দর করে। ঢাকনা দিয়ে আগে ঢেকে দিব। তেল মশলা একেবারে সুন্দর করে কষানো হলে দেন অন্য প্রসিডিউরে যাব। এখন নিয়ে নিচ্ছি কচুরমুখী পাতলা করে কাটা আর পুঁই শাক। পুঁই পাতা আলাদা ডাটা আলাদা, আর হলো এই মাছগুলো এখন সুন্দর করে মশলায় কষিয়ে নেব। ঢাকনা উঠিয়ে দেখলাম তেল উপরে উঠে আসছে, তার মানে এখন কষানোর জন্য রেডি। মাছ দিয়ে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যদি লেগে আসে তাহলে হালকা করে পানি দিয়ে দিব। মাছ রান্না নাকি কঠিন, আর শাক পাতা দিয়ে নাকি আরো কঠিন। কে বলে কঠিন? এগুলো তো আরো মজার খাবার। আমি যদি কখনো রেস্টুরেন্ট দিই তাহলে তো শাক, ছোট মাছ আর হলো পাতলা ডালেরই রেস্টুরেন্ট দিব। এর মধ্যে কেউ যদি সরিষা বাটা দিতে চান তাহলে কষানোর মধ্যে সরিষা বাটা দিয়ে দিতে পারেন। কলকাতার রান্না থেকে আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি। ওরা শাক সবজি নিয়ে খুব গবেষণা করে, মানে বিভিন্ন ধরনের রান্না বান্না করে আর কি। তো ওদের রান্না বান্নাতে শাক, সরিষা বাটা, হালকা করে মশলা, এই ধরনের রান্নাগুলো খুবই দেখলে খুব লোভনীয় লাগে। মাংস পোলাও তো সবাই পারে, মাছ রান্না কয়জনের মজা হয়। তো এখন মাছগুলো আমি এক একে উঠিয়ে নিলাম। এরপরে দিয়ে দিব কচুরমুখী। শাকের সাথে যখন এই কচুরমুখী দেওয়া হবে তখন এরকম করে পাতলা পাতলা করে কেটে নিলেই ভালো হয়। আর এমনিতে নর্মালি ছিলে মাঝখান দিয়ে ফালি করে নিলেই নর্মাল ইলিশের সাথে রান্না করে নেওয়া যায়। শাকের সাথে একটু পাতলা করে নিলেই ভালো। আর ডাটাটা প্রথমেই দিয়ে দিতে হবে যাতে সফট হয়ে আসে। ডাটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগে, তাই পরে দিলে হবে না। পরে দিলে আবার ডাটা সেদ্ধ হওয়ার জন্য শাক আর ডাটা একসাথে দিলে শাক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ডাটা থেকেই যাবে শক্ত, এবং শাক কিন্তু বেশিক্ষণ চুলার উপরে রাখা যায় না, লাল হয়ে যায়। তাই আগেই ডাটা নিয়ে কচুরমুখির সাথে সিদ্ধ করে নিতে হবে। এবার এটাও আমি চেপে দিলাম। এই তো এখন দেখেন আমার কচুরমুখী আর হলো ডাটা যখন সফট হয়ে আসছে তখন আমি শাকের পাতাগুলো দিয়ে দিব। এবং এইটা আর পানি দিব না এটাতে। নর্মালি এটা নরম হয়ে যাবে শাক, কারণ পুঁই শাক থেকে প্রচুর পানি উঠে, দেখেন কিরকম পানি উঠছে। এবং এটার মধ্যেই আমি ইলিশগুলো দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপরে কেউ চাইলে ফোড়ন দিতে পারেন।